ওয়েলকাম মাই ব্লগ চ্যানেল সুমি ব্লগ 09 কেমন আছো তোমরা সবাই? এখন পাচ্ছে 9:30 রাতে 9:30 এখন আমি বানাতে যাচ্ছি কিছু সবজি, মাছের ডিমের সবজি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখি। গোটা মাছের ডিমটাকে পুরোটাকে আমি একসাথে ফ্রাই করছি, আর এটাকে এখন আমি স্কোয়ার স্কোয়ার করে কাটবো, দেন আমি সবজি বানাবো। এখানে ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি পুরোটাকে ছোটো ছোটো করে স্কোয়ার করে কাট করে নিয়েছি। তো কাট করার পরে এগুলো এইভাবে এখন রেখে দেবো, তারপরে আমি মশলা রেডি করব, তারপরে ওখানে যখন ঝোল দেবো তখন ঢেলে দেবো। তো এটা অল্প একটুখানি বেশি ছিল, তো সেটা একটা ছোট্ট আমি বানিয়ে নিলাম সবাইকে, মানে পাতে দুজনকে, মানে আমার হাজব্যান্ড আর বাবা, ওদের দুজনকে ফ্রাই করে পাতে দিয়ে দেবো। সেটা আর ঝোলে দেবো না। তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাটাকাটি করছি, তো একটু অসুবিধা হচ্ছে, যার জন্য আমি ভালো করে কাটতে পারিনি। এটা অন্য কিছু হলে কেটে যেত, কিন্তু ডিমটা ভালো করে কাটছে না। তো আমি কী করলাম, এটাকে এইভাবে রেখে দিলাম, পরে কেটে নিলাম। তো এখানে আমার সমস্ত মশলা রেডি। আর এই ডিমটা বানিয়েছি একটু মাংস বলতেও না, আমি যেভাবে কাঁকড়া রান্না করি, কাঁকড়া তো চিনতেই পারো তোমরা, যেভাবে কাঁকড়া রান্না করি সেভাবে এটা রান্না করেছি আমি সব মশলা দিয়ে। ঠিক আছে, তো এটা আমার সব পুরোপুরি হয়ে রেডি হয়ে গেছে। এখন চলবে খাওয়ার পালা। তো আজকে আমি চট করে জলদি খেয়ে নেবো, কারণ রোজ আমার একদম খেতে 11:30 12টা বাজে। আজকে আমি জলদি খেয়ে নেবো। তো এখানে আমার ডিমটা বানানো কমপ্লিট। তো তোমরা আমাকে জানাও কারা কারা এভাবে মাছের ডিমের সবজি বানাও, এভাবে গুঁটোটাকে ফ্রাই করে তারপরে স্কোয়ার কেটে কেটে কারা কারা বানাও, নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানাবে। তো আজকের জন্য এদেরকে শেয়ার করলাম। আর আরেকটা আমি ব্লগ শেয়ার করেছিলাম, এটা একটু বড় ছিল, কিন্তু জানি না ইউটিউব থেকে এটা কেন বারে আমার মানে ভিডিওটাকে রিমুভ করে দিচ্ছে, জানি না কেন। তো সেটাও চেক করব আজকে, দেখবো, দেখে তারপরে দেখি কি প্রবলেম আছে। তো সেটা যদি হয় সেটাও শেয়ার করবো, সেটাও নিশ্চয়ই দেখবে। তো আজকের জন্য এদেরকে বাই।